আমি পূর্ববর্তী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের যেই সকল উপাদান এবং গুণাবলী ছিল তার সবকিছুই নতুন করে শুরু করার জন্য এই নতুন ম্যানেজ ভোটের সরকারের মধ্যে একই দৃশ্যপট দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান বিএনপি। একটি সরকারকে স্বৈরাচার হওয়ার জন্য যা যা গুণের প্রয়োজন সব আপনারা এই দ্রুততম সময়ের মধ্যে করে ফেলেছেন। সাংবাদিক ভাইয়েরা অবশ্যই জানেন, বিভিন্ন রকম অধ্যাদেশ তারা বাতিলকরণের কার্যক্রম শুরু করেছে। প্রত্যেকটি বাতিলকরণের উপাদান হচ্ছে স্বৈরাচার হয়ে ওঠার উপাদান। আমি শুধু সংক্ষেপে, প্রধান অতিথি বক্তব্য রাখবে তার আগে সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলে যাচ্ছি। গণভোট অধ্যাদেশ তারা বাদ দিয়ে দিতে চায়। কেন? তারা সংস্কার চায় না। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাদ। যেই দল বিএনপির নেতাকর্মীরা এতবার গুম হয়েছিল সেই গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাদ। পুলিশকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করার লক্ষ্যে পুলিশ কমিশন অধ্যাদেশ বাদ। তারা নিজেরা দুর্নীতি করতে চায় দেখে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাদ। সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়োগ, যেটা স্বাধীনভাবে হওয়ার কথা ছিল, সেই অধ্যাদেশও বাদ। কারণ তারা এই আইনের জায়গাগুলো আদালতকেও নিজেদের কুক্ষিগত করতে চায়। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই লুটপাট করতে চায়, অর্থ পাচার করতে চায়। এই কারণে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সেটাও বাদ। আমি পূর্ববর্তী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের যেই সকল উপাদান এবং গুণাবলী ছিল তার সবকিছুই নতুন করে শুরু করার জন্য এই নতুন ম্যানেজ ভোটের সরকারের মধ্যে একই দৃশ্যপট দেখতে পাচ্ছি। আমি অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি ওই ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান বিএনপি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি নয়। এই বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। এটি একটি নব্য স্বৈরাচার এবং জুলাইয়ের সাথে বেইমানি করা বিএনপি। অর্থাৎ এই বিএনপিকে নিয়ে আমরা সামনে আশাবাদী হতে পারছি না। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যমে আমি বগুড়াবাসীকে আহ্বান জানাতে চাই, আগামী 9 তারিখে যেই ভোটটা এখানে হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে, প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান বর্তমান ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার অন্তরে এখন আর বগুড়াকে ধারণ করেন না। উনি এখন লন্ডন এবং ঢাকার মানুষ হয়ে গেছে। এই কারণেই বগুড়াতে আবারও নির্বাচন করতে হচ্ছে। বগুড়াকে যে অন্তরে ধারণ করে, বগুড়াকে যে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে, দক্ষিণবঙ্গের মানুষ যেমন গর্ব করে বলে আমাদের রাজধানী হচ্ছে চট্টগ্রাম, উত্তরবঙ্গের মানুষ যাতে গর্ব করে বলতে পারে আমাদের রাজধানী হচ্ছে বগুড়া, সেই বগুড়াকে গঠন করার জন্য যিনি দায়িত্ব নিতে প্রস্তুত হয়েছেন অধ্যক্ষ আবিদুর রহমানের পক্ষে 11 দলের পক্ষ থেকে আমি আগামী 9 তারিখ দাঁড়িপাল্লার ভোট প্রত্যাশা করছি এবং আমি বিশ্বাস করি আপনারা বিপুল ভোটে 9 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে এই বগুড়াকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য, উত্তরবঙ্গের রাজধানী হিসেবে তৈরি করার জন্য আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন।